সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর অধ্যায় 4 অনুশীলন 4.1 সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করুন 3 নং এই অঙ্কগুলো সলভ করে দিতেছি। ক্যালকুলি 3 ক x + 7 * x - 7 এটাকে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তাহলে অনেক প্রকারের সূত্র আছে। এই ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো মনে রাখবো এটা হলো a + b * a - b = a² - b²। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে অঙ্ক সলভ করব। আরেকটা সূত্র হলো x + a * x + b। এই সূত্রটা এটা সমান আমরা লিখব x² + x * a + b + এই সূত্রটা প্রয়োগ করে আমরা গুণফল নির্ণয় করব। ঠিক আছে, এছাড়া আরেকটা সূত্র আছে x + a x - b। যাই হোক x + a x - b টাকে আমরা এই সূত্রে প্রয়োগ করতে পারবো। তাহলে এটা কোন সূত্রে পড়ে? এটা হলো এটা a + b a - b। এই যে প্রথম সূত্র, এটাকে যদি আমরা a ধরি, এটাকে b, যেহেতু দুইটা ভিন্ন, a + b * a - b অর্থাৎ a² - b² এই সূত্র। ঠিক আছে, তাহলে a² - b² x² - 7² - এটা নিয়ে গুণফল আমরা লাস্টে লিখে দেব, নিয়ে গুণফল আনসার। এরপরে খ 5x + 13 5x - 13। এটা হলো 5x + 13 5x - 13, এটার গুণফল নির্ণয়। তো এটার গুণফল হবে এটা a ধরলে এটা b, এটা a ধরলে এটা b, অর্থাৎ a + b এটা এই সূত্রটা 1 নম্বর সূত্র, এটা হলো 2 নম্বর সূত্র। ঠিক আছে, তাহলে a + b মানে a² - b²। মানে এর জায়গায় আছে 5x, এটা হলো হোল স্কয়ার মাইনাস b² অর্থাৎ 13²। তো 5x² এটাকে দুইবার গুণ করলে হবে 25, x² - 13² হবে 13 × 13 অর্থাৎ 169। এটা নির্ণয় গুণফল আমরা লাস্টে অবশ্যই লিখে দেব, নির্ণয় গুণফল। আচ্ছা, এরপরে ঘ এরপরে ঘ xy + yz * xy - yz ইকুয়াল টু এটা a + b * b। এই প্রথম সূত্র a + b a - b অর্থাৎ a² - yz a² - b² ইকুয়াল টু x² y² - y² z²। এটাই নির্ণয় গুণফল। এখন ইচ্ছা করলে এখান থেকে কমন নেওয়া যেতে পারে, এখানে আনসার দেওয়া যেতে পারে। ঠিক আছে, অথবা আমরা এটাকে যদি কমন নিই, y² কমন নিলে x² - z², এখানে আনসার দেওয়া যাবে, এখানেও আনসার দেওয়া যাবে। এরপরে ঘ x + b * x - b ইকুয়াল টু, তাহলে এটা হবে, এটাও 1 নম্বর সূত্র, এটা a এটা b, এটা a এটা b, a + b * b। কারণ এটা একই কাজে এটাকে a ধরতে পারি, এটা b। তাহলে এটাকে আমরা লিখতে পারি a² - b² ইকুয়াল টু, এটা হবে a² x² - b²। এটার নির্ণয় গুণফল। এরপরে 9 নম্বর a + 3 * a +
4 এটা ভিন্ন সূত্র এটা হলো এই সূত্রটা x plus a into x plus b কারণ যে a a অর্থাৎ এটা x x এরপর এটা যদি a ধরি এটা a আর এটা হলো ভিন্ন কাজে এটাকে a ধরা যাবে না 3 আর এটা হলো 4 দুটো যেহেতু ভিন্ন কাজে দুইটাকে a ধরা যাবে না এটাকে একটাকে a আর একটাকে b ধরতে হবে তাহলে এই সূত্রে আমরা বলছিলাম কি এটা x স্কয়ার প্লাস এই যে চলকটা থাকে x into a plus b দুটো কনস্ট্যান্ট a আর b কনস্ট্যান্ট প্লাস দুটো কনস্ট্যান্টের গুণফল এটা গুণফল তাহলে a হলো এখানে চলক x স্কয়ার প্লাস a চলক ইনটু দুটো কনস্ট্যান্ট হলো 3 আর এখানে 4 অর্থাৎ 3 প্লাস 4 এরপরে এই দুটার গুণফল 3 4 12 অর্থাৎ 3 ইনটু 4 ইকুয়াল টু x স্কয়ার প্লাস এটা 3 আর 4 হলো 7 7 প্লাস 3 4 12 অর্থাৎ আমরা এটাকে এরকম এই যে x স্কয়ার প্লাস 7 প্লাস 12 এটা উৎপাদক করলে এটা আসে ঠিক আছে ওইটাকে উল্টো ভাবে দেওয়া হয়েছে তাহলে এইটা হলো একটা গুণফল এরপরে হলো ax plus 3 ax plus 4 এটা কোন সূত্রে করছে এটাকে a ধরলে এটাকে a এটা হলো x এটা x এটা a এটা b অর্থাৎ এই সূত্রে করছে 2 নম্বর সূত্র আচ্ছা তাহলে আমরা লিখব x স্কয়ার এখানে x এর জায়গায় আছে x স্কয়ার প্লাস x x বলতে ax ইনটু a প্লাস b হলো এখানে কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট হলো এখানে 3 আর এখানে হলো 4 তাহলে 3 প্লাস 4 এরপরে প্লাস ab তাহলে a হলো 3 আর b হলো 4 3 ইনটু 4 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3 আর 4 হলো 7 7ax প্লাস 3 4 12 এটা নির্ণয় গুণফল এরপরে 6x plus 17 6x minus 13 এটাকে আমরা ওই 2 নম্বর সূত্রে যদি প্রয়োগ করি তাহলে 6x plus 17 এটাকে 6x plus minus 13 অর্থাৎ 2 নম্বর সূত্র প্রয়োগ করলাম x plus a into x plus b এটাকে লিখতে পারি x স্কয়ার 6x হলো x এখানে x স্কয়ার plus x into a plus b বলতে এখানে কনস্ট্যান্টটা বোঝায় এটা a এটা b তাহলে 17 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস একবারে 13 এরপরে প্লাস a হলো 17 b হলো মাইনাস 13 ইকুয়াল টু 6x স্কয়ার মানে 36 x স্কয়ার এরপরে এখানে 13 17 থেকে 13 বিয়োগ করলে পাইতেছি আমরা 4 তাহলে 4 ইনটু 6 4 6 24x এরপরে এটা প্লাসে মাইনাসে মাইনাস 17 কে আমরা 13 দিয়ে গুণ করব 17 কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে পাই 3 17 51 ইনটু 17 কে 17 1 12 2 হাত আছে 1 2 221 তাহলে এটা নির্ণয় গুণফল এরপরে বর্গীয় জ হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল আচ্ছা প্রথমে আমরা এই দুইটা গুণ করব a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটা দেওয়ার পরে আমরা এখানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এরপরে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ a টু দি পাওয়ার 4 মাইনাস এটাকে লিখতে পারি b টু দি পাওয়ার 4 ইনটু এটা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখন এটাকে আবার দেবো এই টোটালটাকে a দেবো, অর্থাৎ a টু দি পাওয়ার 4 হলো a আর b টু দি পাওয়ার 4 হলো b, a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে আবার লিখতে পারি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। a to the power 4 হলো a আর b to the power 4 হলো b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা গুণ করি তাহলে এই 4 দুগুণে 8। গুণের ক্ষেত্রে এই সূচকগুলা এই সূচক আর এই সূচক সূচকের উপর সূচক থাকলে সূচকগুলা গুণ হয়, এই সূচক আর এই সূচক গুণ হবে, অর্থাৎ b to the power 8। এটাই নির্ণয় গুণফল। এরপরে আমরা বর্গের জড় পরে অঙ্কটা করব। এরপরে আমরা জ নাম্বারটা সলভ করব। সূত্রের সাহায্যে সূত্র প্রয়োগ করে গুণফল যেহেতু নির্ণয় করতে হবে, এখানে এটাকে আগে সাজায় সূত্র বানাইতে হবে। এই ক্ষেত্রে আমরা এই এক্সটাকে আমরা এ ধরলাম, মাইনাস এখানে যদি মাইনাস নেই তাহলে এখানে বি ওয়াই এই প্লাসটা মাইনাস হবে, মাইনাস সি জেড এ মাইনাস বি ইন্টু এ এক্স, এটাকে ধরলাম এ প্লাস বি ওয়াই মাইনাস সি জেড, এটা হবে বি, অর্থাৎ এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বি ওয়াই মাইনাস সি জেড এটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হবে a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এটা বি ওয়াই মাইনাস সি জেড এর হোল স্কয়ার, এটা a এটা b, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার সি জেড এর হোল স্কয়ার। এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম ইকুয়াল টু a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস, এখন এটা আমরা ভাঙে লিখব এটা b স্কয়ার y স্কয়ার মাইনাস এটাকে গুণ করলে 2bc yz প্লাস c স্কয়ার z স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস, এখন ব্র্যাকেট উঠাই দেব b স্কয়ার y স্কয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 2bc yz এই প্লাসটা মাইনাস c স্কয়ার z স্কয়ার, এটা নির্ণয় গুণফল আনসার। এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি, জয়ের পরে নিয়ম। আচ্ছা, এরপরে আমরা নিয়ম নাম্বার অঙ্কটা করব 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। তাহলে এটাকে আমরা কোন সূত্রে পাবো, এটা x এটা x এটা a এটা b, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি
3a এখানে যদি প্লাস দেই তাহলে মাইনাস 10 দুই নম্বর সূত্রে, অথবা আমরা তিন নম্বর সূত্র প্রয়োগ করতে পারি। তিন নম্বর সূত্র যদি আমি দেখাই দিই, দুই নম্বর সূত্র লিখলে ভালো, x প্লাস a ইনটু এটা x প্লাস b, b হলো মাইনাস 5, ঠিক আছে? তাহলে সূত্রটা ছিল এরকম x স্কয়ার, অর্থাৎ x এর জায়গায় বলে দেব 3a, x স্কয়ার প্লাস x এর হলো 3a, x ইনটু a প্লাস b, তো এর জায়গায় আছে মাইনাস 10 প্লাস প্লাস b, তো প্লাস b হলো প্লাস আর মাইনাস হলো মাইনাস 5 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, এরপরে প্লাস a, তো a হলো মাইনাস 10, b হলো মাইনাস 5 ইকুয়াল 3a স্কয়ার মানে 9a স্কয়ার, এরপরে এখানে মাইনাস 15 ইনটু 3a, তাহলে আচ্ছা দেখা যায় 3a ইনটু মাইনাস 15, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 5 10 50 ইকুয়াল টু 9a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 15 45a প্লাস 50, এটাই নিয়ে গুণফল आंसर। এরপরে জোর করে ঠ নাম্বার, জোর করে ঠ 5a প্লাস 2b মাইনাস 3c ইনটু 5a প্লাস 2b প্লাস 3c, এই ছ নাম্বার অঙ্কটা আমরা সলভ করব। এটাকে আমরা লিখতে পারি 5a প্লাস 2b, এটাকে ধরলাম আমরা a মাইনাস 3c, এটাকে ধরলাম b, a মাইনাস b ইনটু a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটা a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি 5a স্কয়ার প্লাস 2 ইনটু 5a ইনটু 2b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ b স্কয়ার 2b এর হোল স্কয়ার মাইনাস 3c স্কয়ার, অর্থাৎ 9c স্কয়ার। আচ্ছা, এরপরে 5a স্কয়ার মানে এটা গুণ করলে হবে 25a স্কয়ার প্লাস 5 গুণে 10, 10 দুগুণে 20, 20ab প্লাস এটা গুণ করলে হবে 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার, এটা নির্ণয় গুণফল। এরপরে আজকের শেষ অঙ্ক ট এর পরে ঠ, এই অঙ্কটা করলে আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় শেষ হয়ে যাবে। খেয়াল করি, ট বলছে ax plus by plus 5 into ax plus by plus 3, এটা আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব, ইকুয়াল টু, তো এখানে ax plus by এটাকে ধরলাম আমরা x আর 5টাকে ধরলাম a, x plus a into ax plus by এটাকে ধরলাম আমরা x plus 3টাকে ধরলাম আমরা b, x plus a x plus b, এটা সূত্র আমরা জানি x স্কয়ার, অর্থাৎ ax plus by x স্কয়ার প্লাস x into a plus b হলো এখানে 5 plus 3 plus a into b, অর্থাৎ 5 into 3, সূত্রগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে, ইকুয়াল টু, এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b হোল স্কয়ার প্লাস এটা 5 আর 3 হলো 8 ইনটু ax প্লাস by প্লাস 3% 15 ইকুয়াল টু a স্কয়ার x স্কয়ার প্লাস 2 ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস এটাকে গুণ করো 8ax প্লাস 8by প্লাস 15, এটা নির্ণয় গুণফল। থ্যাঙ্কস ফর